গুড মর্নিং সবাইকে। প্রবাসী জীবনযাপন থেকে আমি পল্লবী বলছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক দিন পর ভাবলাম আজকে একটুখানি বাংলায় ব্লগ করি, কেননা অনেক দিন হিন্দি 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 হচ্ছে। আমার যে মাতৃভাষা, আমি যেটা বাংলা জানি, তো সেই ভাষায় আমি মনে হয় আর কিছু করা দরকার। তো সেই জন্য আজকে ভাবলাম কিছু কয়েকটা ব্লগ হয়তো পরপর আসবে বাংলায়। যে কজনই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো না কেন, শুধুমাত্র তাদের জন্য। আর যারা যারা আমার সাবস্ক্রিপশন হতে চাও বা করতে চাও, আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে দেখতে চাও, তো তোমরা সবাইকে তোমাদেরকে আমন্ত্রণ জানালাম প্রবাসী জীবনযাপন পেজ থেকে। তো সবাই আসো, এসে আমাকে কমেন্ট করো, শেয়ার করো, আর বলো কি করা উচিত আর কি করা উচিত না, কোনটা ভালো লাগছে, কোনটা আরও বেটার করলে ভালো হয় সেটা। তো আজকে সকাল সকাল জলখাবার তো বা কিছুই রান্না করেছি, শুধুমাত্র ছেলেকে একটুখানি স্কুলের জন্য একটু রুটি করে দিয়েছিলাম। তো ও ওইটা নিয়েই চলে গেছে। আজকে হাফ ব্রেকে নিয়ে আসবো, আমাদের কিছু কাজ আছে, আমরা বেরোবো, তো সেই জন্য যাব। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো যাব হচ্ছে আমাদের কিছু পাসপোর্টের ডকুমেন্টসে কিছু রিনিউ করা দরকার আছে, যেগুলো আমাদের টাইম ওভার হয়ে গেছে, এক্সপায়ার করছে। তো যাব না হয়তো কোথাও, বাট করে রাখলাম। তো সেই জন্য আমাদের পাসপোর্ট অফিসে যাব, গিয়ে ওটাকে রিনিউ করতে হবে। তো সেই জন্য বেরোবো। তাই ছেলেকে সকালবেলা বেশি কিছু দিইনি, শুধুমাত্র রুটি দিয়ে দিয়েছি, একটু নিউটেলা স্প্রেড করে দিয়ে দিয়েছি। ওই দিয়ে ওর ব্রেকফাস্ট হয়ে যাবে। আমরা নর্মাল চা খেয়ে একেবারে ডাইরেক্ট লাঞ্চ করে নেবো, করে আমরা দুপুর বেরিয়ে যাবো। এখানে টাইম স্লট পেয়েছি 2টোর সময়। তো চলো দেখা যাক। ওইখানে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্নার মধ্যে আজকে সকালই আমি একটুখানি ডাল আর ঢেঁড়স ভাজা করেই ফেলেছিলাম। এখন শুধু একটুখানি কাঁচকলার কোপ্তাকারি করব, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো দেখে বলো তোমাদের কেমন লাগছে বা কেমন হবে। তো সেই হচ্ছে ব্যাপার। আর সাথে থাকো। যাই আজকে ওখানে গিয়ে দেখি কি ব্যাপার, কি লাগে না লাগে। যারা যারা রিনিউ করতে মানে এক্সপায়ার পার হয়ে গেছে, আবার রিনিউ করতে চাও, তো তাদেরকে কিভাবে কি করতে হবে, যতটুকু আমার মধ্যে আসবে আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো, যাতে তোমাদের কোনোভাবে হেল্প হয়। কে কখনো কোথাও যদি যেতে হয়, কিংবা কোথায় এখানকার পাসপোর্ট জানি, গুগল সার্চ করলে সব কিছু হয়ে যায়। যেটা আমার মধ্যে আমি যেটা ফেস করব আজকে, যা যা প্রসেস থাকবে সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো, আজকে সারাদিন এই হচ্ছে কাজ বাজ, সেরকম কিছু নেই। তো চলো একটুখানি ব্যালকনিটাও দেখিয়ে আসি। সেরকম কিছুই নেই। এখন জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, সেগুলোকে তুলবো। লঙ্কার গাছগুলোও বড় হচ্ছে আস্তে আস্তে। সব থেকে বড় হয়েছে অ্যালোভেরা গাছ, নিয়ে এসেছিলাম এইটুকু, কত বড় হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি একটুখানি কাজ করে নিই। আমার মেয়ে কি করছে? এখনো ঘুমু দিচ্ছে, ঘুমু দিচ্ছে কি এখনো? একে আজকে আর স্কুলে পাঠাবো না, কারণ স্কুলে আজকে একটুখানি বললাম যাবো, তাই আজকে একে স্কুলে পাঠাবো না। কি করছে এটা? কি দুষ্টু করছে না টিভি দেখছে? কি করছে? বাসু হয়ে গেছে? মাকু বুড়ি বাসু হয়ে গেছে? ডাকতি আছে তিতে। একটু হাই করে দাও সবাইকে। চলো হাতে একটু তেল লাগিয়ে নিলে না খুব ভালো হয়। আমি এটা পুরো মাস্টার্ড অয়েলে ফ্রাই করব। কোপ্তা এই সমস্ত ধরনের খাবার না মাস্টার্ড অয়েলে একটু বেশি টেস্টফুল লাগে। যারা অ্যাভয়েড করতে চায় তাদের জন্য ঠিক আছে,
বাট আমি মাস্টার্ড অয়েলেই করবো। এখন এরকম টিকিয়ার মতন করে নেবো, নিয়ে এবার একটু করে ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করছি না, হালকা ফ্রাই, শ্যালো ফ্রাই বলতে পারে। জানি না কেমন হবে, তবু চেষ্টা করছি। এমনি ডালের বড়া দিয়ে করেছি, এমনি কোফতা করিনি, ডালের বড়া দিয়ে কাঁচকলা দিয়ে এমনি ঝোল করেছি, সেটাও ভালো লাগে। সেটা যেদিন করবো একদিন তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। আর আজকে আমি তো এইভাবেই করছি, দেখা যাক। এটা করতাম না, সেদিনকে আমার একটা ফ্রেন্ড বললো যে রাত্রিবেলায় ডিনারে সে কি করবে, তা কাঁচকলার কোফতা করেছে। তো তখনই ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো চলো আমি এইভাবে করে সব কিছুগুলো ফ্রাই করে নিই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস ফ্রাই করে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার ভাজাগুলো হয়ে গেছে। বেশি ভাজিনি, মানে বেশি ভাজি না, বেশি তেল লাগেনি, ঠিক আছে? তেল মোটামুটি, খুব একটা বেশি না। আমি একটু অল্প দেবো তেল, কারণ আমি নামানোর আগে একটু ঘি দেবো। নিরামিষ রান্নায় যে কোনো রান্না একটু ঘি দিলে মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি এতে যাবে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, হলুদ গুঁড়ো, তেজপাতা, একটু নুন, একটু মিষ্টি। নিরামিষে একটু মিষ্টি দিলে মনে হচ্ছে ভালো লাগে, আর যেহেতু আমি দেবো একটু মিষ্টি, আর সাথে আলু দিয়ে ঝোল করব। আর একটুখানি প্রথমে হিং ফোড়ন তেলের উপর দেবো, ফোড়ন বলতে পারো, যাই বলতে পারো। তো আমি এখন জিরে দিয়ে দিলাম, তো এখন আলু দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা দিতে এত আওয়াজ হচ্ছে ফটফট করে। একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আর চিনি কষার সময় দিয়ে দিলাম। একটু জল গরম করে রেখে দিয়েছিলাম, উষ্ণ গরম দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। যতটা গ্রেভি আছে ততটাই দেবো। একটু লাগছে, কারণ বড়া তো, বড়াটা এমনিতেই মানে গ্রেভিতে বড্ড টেনে নেয়। একে আমি একটু ফুটতে দিই, দিয়ে যতক্ষণ না আলুগুলো একটু সেদ্ধ হবে ততক্ষণ আমি বড়াগুলো দেবো না, ঠিক আছে? তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই। কে খাবে? গ্রেপস খাবে না, খাবে না। চকলেট দেওয়া খাবে না, গ্রেপসও খাবে না। কি খাবে তুমি? খাবে, খাবে তুমি, খাবে। চলো খেয়ে নি। হয়ে গেছে, ঘি দিয়ে দেবে। সাথে ছিল না বেশি, মনে করতে একটুখানি ছিল, হয়ে গেছে। তোমরা দেখে বলো কেমন লাগছে। বেরোবো, রেডি হয়ে গেছি, তো এবার যাই। চলো আমার সাথে সাথে।
করে ফিরে আসার পর ভাবলাম বাচ্চাদের জন্য একটু মোমো নিয়ে যাই, তো মোমো নিলাম আর সাথে একটু লস্যি খেয়ে নিলাম। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সারাদিন বেরিয়ে গেছে, টায়ার্ড। চলো, কিছু বলতে চাও? কিছু বলতে চাও? ভালো লেগেছে খেতে? ঘাড় নাচছে টুং টুং করে। একটা ভেজ একটা নন ভেজ। তো চলো গিয়ে দেখা যাক দুজন পালোয়ান সিং কি করছে। পুরো দিন চলে গেল কাজ করতে। কিসের ওয়েট? এটা ভালো ছিল। কিসে? এই হ্যাঁ ঠিক ছিল, দেখেছিলে? ঠিক ছিল। 5 কেজি 100 টাকা করে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আমার ছেলের বন্ধুদের টিম চলে এসছে খেলার জন্য আর মাথাটা খারাপ করার জন্য। দেখা যাক কি রিয়াকশন, কি রিয়াকশন। কই দেখিছো মুখটা, দেখিছো রিয়াকশনটা দেখি কি রিয়াকশন। কি কি খুশি হয়েছে? পাপা কি খুশি হয়েছে? এটা কি খুশি হয়েছে? দাদি ঝাপাক। আসার পর থেকে আর ব্লগ শ্যুট করিনি, কারণ খুব টায়ার্ড ছিলাম। তারপরে বাচ্চাগুলো খুব বিরক্ত করছিল। তো পরের দিন সকালে তোমাদের বলেছিলাম কিছু ছোটোখাটো ইনফরমেশান দেবো। তো এটাই যে তোমরা যদি কোনোভাবে পাসপোর্ট যদি রিনিউ করতে চাও তো অনলাইনে সব কিছু অ্যাপ্লিকেশন করে নিয়ে যাও, তাহলে টাইমটাও অনেক বেঁচে যাবে। ওখানে গিয়ে যদি নতুনভাবে আবার কিছু করো প্রচণ্ড লাইন থাকে, প্রচণ্ড মানে কনজাস্টেড হয়ে থাকে। তো আগে থেকে বাড়ি থেকে যদি একটা টাইম স্লট নিয়ে আর সাথে সব কিছু ডকুমেন্টস নিয়ে যদি তোমরা যাও, যা যা তোমাদের আছে পার্সোনালি যে ডকুমেন্টস সেগুলো নিয়ে যদি যাও তো ইজি ওয়ে, বেশিক্ষণ লাগবে না। জোর হাফ অ্যান আওয়ার কি 1 আওয়ারের মধ্যে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটাই বলার ছিল। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যদি আমার পেজটাকে ভালো লাগে তো পেজটাকে বেল আইকন প্রেস করে ফলো করে দিও। তো লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ফিরে আসছে আবার নতুন কোনো ব্লগের সাথে।